আসসালামু আলাইকুম। গতকাল থেকে প্রত্যেকটা পত্রিকার হেডলাইনে অথবা গণমাধ্যমগুলোতে একটি নিউজই প্রকাশিত হচ্ছে, কি বঙ্গবন্ধু সহ 400 জনের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। তাহলে মুক্তিযোদ্ধা কারা? নতুন মুক্তিযোদ্ধা কারা? আর এর প্রেক্ষিতে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্টও দিয়েছেন যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে তার অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তার কোনো অবদান নেই, কেননা তিনি স্বেচ্ছায় পাকিস্তানে কারাবন্দী হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে সে আবার বাংলাদেশে এসেছে। এটা সার্জিস আলমের পোস্ট। তাহলে মুক্তিযোদ্ধা কারা? সার্জিস আলম, হাসনা, না নাহিদ আসিফ? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন। শেখ মুজিবর, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যতম একজন নক্ষত্র, 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের মূল ভূমিকায় প্রধান হিসাবে সে কাজ করেছে। তো এখন বলা হচ্ছে যে সে স্বেচ্ছায় কারাবন্দী হয়েছে। যুদ্ধে শেখ মুজিবরের কোনো অবদান ছিল না, যুদ্ধে সরাসরি সে জড়িত ছিল না, আর তাই শেখ মুজিবরের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এটা কি সম্ভব? বাংলার জনগণ কি তা দেখে নাই? আজকে যারা শেখ মুজিবরের যেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করতে চাইতেছে, এরা কারা? বিগত সময়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, তখনও তো এরকম কোনো কথাবার্তা বা এরকম আলোচনা, এরকম কোনো ঘটে নাই। সংস্কার তো অনেকেই করছে। বিএনপি কি সংস্কার করে নাই? অবশ্যই করছে। তারা তো এরকম দেশদ্রোহী কাজ করে নাই যে শেখ মুজিবরের নাম ইতিহাস থেকে মুছে ফেলবে। এরকম কাজ কি করছে? করে নাই। শেখ মুজিবর কিন্তু একজন অসাংবাদিক নেতা ছিল। তাহলে আজকে এই অসাংবাদিক নেতাকে কিভাবে মুছে ফেলা হচ্ছে? আপনারা চিন্তা করে দেখেন যে এই ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াইতেছে, আমাদের দেশ কার হাতে আছে। আজকে যারা শেখ মুজিবরের ইতিহাস মুছে ফেলতে চাইতেছে, কালকে কি তারা জিয়া রহমানের ইতিহাস মুছে ফেলবে না? অবশ্যই মুছে ফেলতে চেষ্টা করবে। তাহলে এই দেশ কার হাতে? মুক্তিযোদ্ধাদের হাতে নাকি রাজাকারদের হাতে? আজকের মুক্তিযোদ্ধা কারা? 36 জুলাই যারা আন্দোলন করছে তারা হয়েছে মুক্তিযোদ্ধা। কিভাবে? তাদেরকে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে হবে, ভাতা দিতে হবে, চাকরি দিতে হবে। তাহলে আন্দোলন আপনারা কিসের জন্য করছিলেন? বিগত সময়ে তো আপনারা চাকরির জন্য আন্দোলন করছিলেন, কোঠা বাতিলের জন্য আন্দোলন করছিলেন। তাহলে এখন তো সেই ঘুরায় ফিরাইয়া সেই কোঠাতে নিয়ে যাইতেছেন। এখন মুক্তিযোদ্ধা হয়েছে এই 36 আন্দোলন যারা করছে তারা মুক্তিযোদ্ধা। তাহলে আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানাবেন। যে সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, এরপরে ডক্টর ইউনুস, তারপরে আসিফ নজরুল, এরা সবাই হয়েছে মুক্তিযোদ্ধা। চট্টগ্রামে একটা আছে কাইল্লা রাফি, এরা হয়েছে মুক্তিযোদ্ধা। হান্নান মাসুদ ওরফে কান্দা মাসুদ, এরা হয়েছে বর্তমান সময়ে মুক্তিযোদ্ধা। আর 71-এ বাংলাদেশে কোনো কিছুই ঘটে নাই। এটাই তো বুঝাইতে চাইতেছেন আপনারা। 71-এ বাংলাদেশে কোনো কিছুই ঘটে নাই। এই জুলাই মাসে যা ঘটছে 5 আগস্ট, এটা হয়েছে মুক্তিযোদ্ধা। এটাকে স্বীকৃতি দিতে হবে। আর বঙ্গবন্ধুরা কোনো যুদ্ধ করে নাই, তাই না? বর্তমান প্রেক্ষাপট এটাই দাঁড়ায় আছে। তো অপেক্ষা করুন, দেখা যাক সরকার কি পদক্ষেপ নেয়, কি করে, কি আসে বিষয়। আসসালামু আলাইকুম।